হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ 8 জানুয়ারি ফার্স্ট শিফটে যে আরআরবি এনটিপিসি এক্সাম হয়েছে সেই কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওতে শুধুমাত্র জিকে কোশ্চেন রয়েছে এবং একটি মাত্র রিজনিংয়ের কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করবে। তার কারণ হলো, দেখো, 28শে ডিসেম্বর থেকে এক্সাম শুরু হয়েছে এবং যতগুলি শিফটে এক্সাম হয়েছে তুমি যদি সবকটা শিফটের কোশ্চেন দেখো তাহলে দেখবে কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে, সেম কোশ্চেনও রিপিট হচ্ছে। আবার কি হচ্ছে, যে কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেনের সাথে রিলেটেড সেই টপিকের উপরে অন্য কোশ্চেন কিন্তু আসছে। ঠিক আছে, যেমন তোমরা দেখবে অনেক প্রায় শিফটেই কিন্তু হেডকোয়ার্টার জিজ্ঞেস করেছে, ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, তারপরে তোমার এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কোশ্চেন আসছে, আর্টিকেল থেকে কোশ্চেন আসছে, যে মৌলিক অধিকার, এই সব আর্টিকেল থেকে কোশ্চেন আসছে। তো এই কোশ্চেন কিন্তু তোমার কি হচ্ছে, রিপিট হচ্ছে, টপিক ওয়াইজ রিপিট হচ্ছে এবং সেম কোশ্চেনও রিপিট হচ্ছে, আবার একটু ঘুরিয়েও দিচ্ছে। যেমন আজকের শিফটেই একটা কোশ্চেন ঘুরিয়ে দিয়েছিল, এর আগে সেই কোশ্চেনই এসেছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তাহলে আমি প্রতিদিন অ্যানালিসিস নিয়ে আসবো, এরকম কোশ্চেন নিয়ে আসবো। আর আজ পর্যন্ত 28 তারিখ থেকে আজ পর্যন্ত যে কটা শিফটে এক্সাম হয়েছে সব কটা শিফটের কোশ্চেনের এক্সট্রা ইনফরমেশনের সাথে আমি ভিডিও নিয়ে আসতে চলেছি। সেই জন্য তোমরা একটু ওয়েট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী 3 দিনের মধ্যে সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই ভিডিও তোমাদের এনটিপিসি পরীক্ষা যাদের হয়নি তাদের তো কাজে লাগবেই, গ্রুপ ডিতেও কাজে লাগবে, কারণ টিসিএসই কিন্তু কন্ডাক্ট করবে গ্রুপ ডি পরীক্ষাও। তো সেই কারণে যাদের এনটিপিসি পরীক্ষা হয়ে যাবে তারাও সেই ভিডিওগুলো ফলো করবে এবং যাদের এনটিপিসি পরীক্ষা আছে তারাও কিন্তু সেগুলো ফলো করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আজকে 8 জানুয়ারি, আজকের যে শিফট সেখানে ম্যাথের কোশ্চেন কিন্তু মোটামুটি ইজি ছিল। ঠিক আছে, ইজি টু মডারেট বলতে পারো। রিজনিংয়ের কোশ্চেনগুলো একটু লেন্দি ছিল। ঠিক আছে, ম্যাথেরও দু একটা কোশ্চেন একটু লেন্দি ছিল, মানে রিজনিংয়ের কোশ্চেন কয়েকটা এমন ছিল যে সেই কোশ্চেন পড়তে পড়তেই তোমার অনেকটা সময় লেগে যাবে, মানে একটা গল্পের আকারে কোশ্চেন ছিল। তো সেই কারণে কি করবে, পরীক্ষার সময় যদি ওরকম কোশ্চেন সামনে আসে সেটাকে স্কিপ করে নেক্সট কোশ্চেনে চলে যাবে। কারণ তোমাকে কি করতে হবে, তোমাকে 100টা কোশ্চেনই কিন্তু পড়ে দেখতে হবে। কারণ দেখা গেল তুমি একটা বড় রিজনিং করতে গিয়ে আটকে গেলে শেষের দিকের ধরো 15টা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারোনি, 15টার মধ্যে দেখা গেল তোমার 5টা তুমি পারতে। সেই কারণে তোমার কি করতে হবে, পুরো শিফটটাকে, পুরো যে একটা শিফটে যতগুলো কোশ্চেন, 100টা কোশ্চেন সবগুলো কিন্তু তোমার দেখা উচিত। আর যখনই বড় কোশ্চেন আসবে, কোথাও আটকে যাবে, সেটাকে স্কিপ করে সাথে সাথে বেরিয়ে যাবে এবং সবগুলো কোশ্চেন অ্যাটেন্ড করার পরে গিয়ে শেষে তুমি আবার সেই কোশ্চেনটাকে ফলো করো। তুমি যেখানে খাতা দেয় সেখানে কোশ্চেন লিখেও রাখতে পারো যে এত নম্বর কোশ্চেনটা আবার দেখতে হবে, কোশ্চেনের নাম্বার লিখে রাখলে একদম শেষে গিয়ে সবগুলো আরেকবার করে দেখে নিলে যে কোনটা তুমি পারো, যেগুলো করতে পারো নি আগে। ঠিক আছে, তো চলো দেখে নেই আজকে শিফটে কি কি কোশ্চেন আছে। 1 নম্বরে রয়েছে, দেখো, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্তমানে কে? শরৎ অরবিন্দ বোবড়ে, এটা কোশ্চেন এসেছিল। নেক্সট, 1907 সালে আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? সুরাটে হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন 1907 সালে হয়েছিল সুরাটে। নেক্সট, 3 নম্বরে, সর্বপ্রথম তিরঙ্গা পতাকা ভারতের বাইরে কোথায় উত্তোলন করা হয়েছে? তো এটা অপশান পাইনি, তো এবার তোমাদের যদি কারো জানা থাকে অ্যান্সার তাহলে কমেন্ট করো অবশ্যই। 4 নম্বরে রয়েছে, নাট্যশাস্ত্র বইটি কার লেখা? ভরত মুনির লেখা হলো নাট্যশাস্ত্র। ঠিক আছে, বই থেকে কোশ্চেন আসছে, এর আগেও এসেছে, দেখেছো। তারপরে 5 নম্বরে, তামাশা নৃত্য। তামাশা নৃত্য কোথাকার? মহারাষ্ট্রের। তারপরে দেখো, এশিয়ান, ASEAN, এশিয়ানের সদস্য ইন্দোনেশিয়া। 4টে অপশান ছিল, তার মধ্যে কোনটা? সেটা হয়ে যাবে ইন্দোনেশিয়া। অনেকে বলেছে আবার এশিয়ানের সদস্য আসেনি, বলেছে এশিয়ানের যে স্থাপনা সেটি স্থাপিত করেছে কে? তো অপশান 4টের মধ্যে ইন্দোনেশিয়া কিন্তু শুধুমাত্র এশিয়ানের সদস্য ছিল, সেই কারণে ইন্দোনেশিয়া অ্যান্সার। তারপরে 7 নম্বরে, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ফ্রান্সে রয়েছে, ফ্রান্সের লিওনে ইন্টারপোলের হেডকোয়ার্টার রয়েছে। এই ভিডিওতে
ভিডিওতে আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি না, আমি তোমাদের যে 28 থেকে আজকের পর্যন্ত যে ভিডিও দেব তার মধ্যে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেবো, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে তোমাদের ফুল একটা ভিডিওই দিয়ে দেবো আলাদা করে। নেক্সট 8 নম্বর, সবথেকে বড় স্বাদু জলের হ্রদ, সেটার নাম কি? সুপিরিয়র। বিশ্বের সবথেকে বড় স্বাদু জলের হ্রদ সুপিরিয়র, এবং ভারতের যদি বলা হয় তাহলে সেটা হবে উলার হ্রদ। ঠিক আছে। নেক্সট 9 নম্বর, ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কোথা থেকে কোন পর্যন্ত চালু হয়েছে? মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন। তো দেখো, প্রথম যাত্রীবাহী ট্রেন থেকে এর আগেও দুটো শিফট এসেছিল। একটা শিফট এসেছিল যে কবে চালু হয়েছে, 1853 সালে। আর একটা শিফট এসেছিল কার সময় চালু হয়েছে, লর্ড ডালহৌসির সময়। তো সেখান থেকেই আবার কোশ্চেন এসছে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, তো মুম্বাই থেকে থানে পর্যন্ত। ঠিক আছে। নেক্সট তারপরে দেখো, রিভার ডলফিন ফিশ, রিভার ডলফিন যে রয়েছে সেটা কোন নদীতে পাওয়া যায়? অপশানে ছিল কাবেরী, ঘাগরা, কৃষ্ণা, আর একটা অপশান ছিল সেটা জানা নেই, আমি সেই অপশানটা বলতে পারিনি। তো দেখো এখানে তোমার রিভার ডলফিন এটা কোথায় পাওয়া যায়? গঙ্গা নদীতে পাওয়া যায়, কিন্তু অপশানে 4 নম্বরে গঙ্গা ছিল কিনা সেটা জানি না। যদি গঙ্গা না থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে ঘাগরা, কারণ গঙ্গার একটা কিন্তু তোমার গঙ্গার একটা শাখা নদী কিন্তু ঘাগরা। ঠিক আছে। নেক্সট তারপরে দেখো 11 নম্বরে রয়েছে দেখো ফোর্ট্রানের ফুল ফর্ম কি? ফর্মুলা ট্রান্সলেশন হলো ফোর্ট্রানের ফুল ফর্ম। নেক্সট 12 নম্বরে রয়েছে কম্পিউটারে কাজ করার সময় কিছু ডাটা টেম্পোরারিলি কোন ফর্মে সংগৃহীত হয়? ক্যাশে ফাইল হিসাবে সংগৃহীত হয় কিছু ডাটা টেম্পোরারিলি। ঠিক আছে, অস্থায়ীভাবে। নেক্সট 13 নম্বরে, অনুশূলা কান্ত যিনি ওয়ার্ল্ড ব্যাংকের এমডি হয়েছেন, এর আগে কোন ব্যাংকের এমডি ছিলেন? অনুশূলা কান্ত কিন্তু এসবিআই ব্যাংকের এমডি ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের এমডি হওয়ার আগে। নেক্সট তারপরে একটা রিজনিংয়ের কোশ্চেন দেখো, 3, 11, 27, তারপরে 59, তারপরে কত? দেখো 3 থেকে 11 কিভাবে হয়েছে? 8 যোগ করে। 11 থেকে 27 হয়েছে 16 যোগ করে। তো এরপরে 27 থেকে 59 কত যোগ করে হয়েছে? 32 যোগ করে। তারপরে 64 যোগ করে যেটা হবে সেটা অ্যান্সার। কমেন্ট করো কত হবে অ্যান্সার। নেক্সট তারপরে দেখো 15 নম্বর, গ্লুকোজ ভাঙলে নিম্নের কোনটি তৈরি হয়? তো গ্লুকোজ ভাঙলে নিম্নের অপশানে এই 4টে দেয়া ছিল, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া তো হবে না, সাইটোপ্লাজমও হবে না, ল্যাকটিক অ্যাসিডও হবে না, তো অ্যান্সার কোনটা হবে? পাইরুবিক অ্যাসিড। ঠিক আছে, গ্লুকোজ ভাঙলে একটা পর্যায়ে গিয়ে পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হয়, তৈরি হয়। নেক্সট 16 নম্বর, তা কি আছে? বিল্ডিং আর্কিটেক্ট বাই এফ.ডাব্লিউ স্টিভেন্স দ্বারা কোন ভবন তৈরি করা হয়েছে, কোন বিল্ডিং তৈরি করা হয়েছে? তো সেটা হয়ে যাবে ছত্রপতি শিবাজি টার্মিনাস। ঠিক আছে। নেক্সট তারপরে 17 নম্বর, ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার ইসরো এর কোন অধ্যক্ষ পেয়েছে? তো ইসরো এর কোন অধ্যক্ষ পেয়েছে? এস কিরণ কুমার। ঠিক আছে, এস কিরণ কুমার পেয়েছে ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার। ইসরো এর অধ্যক্ষ এস কিরণ কুমার। এটা কিন্তু 2019-এর প্রশ্ন, 2019 সালের প্রশ্ন। ঠিক আছে। নেক্সট তারপরে দেখো 18 নম্বর, অ্যাসিড বেস রিয়াকশান আমরা জানি যে অ্যাসিড বেস রিয়াকশান হলে কি হয়? সল্ট ওয়াটার উৎপন্ন হয়, কিন্তু অপশানে সেরকম ছিল না। অ্যাসিড বেস রিয়াকশানটা কীরকম, মানে অপশানে ছিল তোমার এক্সোথার্মিক নাকি সেটা, তো অ্যাসিড বেস রিয়াকশান কিন্তু এক্সোথার্মিক, মনে রাখবে। তারপরে 19 নম্বর, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ উইনার 2007 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ উইনার কে? ইন্ডিয়া, ভারত। তারপরে নেক্সট, হাম্পির মন্দির থেকে একটা কোশ্চেন দিয়েছিল, হাম্পির মন্দিরের নাম দিয়ে দিয়েছিল, সেখানে কোন দেবতা রয়েছে, কোন দেবতার পূজা করা হয়? নেক্সট 21 নম্বরে রয়েছে দেখো, জাতীয় বিজ্ঞান দিবস কবে? জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। নেক্সট 22 নম্বরে, ডাব্লু আমরা জানি, আমরা ইন্টারনেট যখন সার্চ করি গুগলে কোনো কিছু, তখন ডাব্লু আসে, সেটার স্রষ্টা কে? টিম বার্নেস-লি। তো ডাব্লু এর ফুল ফর্মটা তোমরা কমেন্ট করো। ঠিক আছে, এরপরে কিন্তু আসতে পারে ডাব্লু এর ফুল ফর্ম। নেক্সট দেখো 23 নম্বরে রয়েছে আদিত্য L1 কি? সান মিশন। আদিত্য L1 হলো একটা সান মিশন। এর আগে একটা শিফটে ছিল সান মিশন কি? সেটা সান মিশনের নাম কোনটা? তো সেটা অপশানে ছিল আদিত্য L1, এবার এসছে আদিত্য L1 কি? উত্তর হয়ে যাবে সান মিশন, ঘুরিয়ে আসছে। তারপরে নেক্সট দেখো 24 নম্বর, উত্তরাখণ্ডের
নিউ ট্রি প্লান্টেশন কোন কোম্পানি সহায়তা করেছে? উত্তরাখণ্ডে যে ট্রি প্লান্টেশন যে হয়েছে, যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, সেটাতে কোন কোম্পানি সহায়তা করেছে? তো অপশান জানা নেই, তোমরা যদি জানো অ্যান্সার তাহলে অবশ্যই কমেন্ট করো। তোমরা যদি আজকে শিফটে এক্সাম দিয়ে থাকো বা অ্যান্সার জানা থাকে কমেন্ট করো অবশ্যই। নেক্সট 25 নম্বর, নিম্নের কোনটি ছোঁয়াচে রোগ? তো অপশান কি ছিল এটারও পাইনি। তারপরে নেক্সট 26 নম্বর, রাইট অফ ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি হলো কত নম্বর ধারা রয়েছে? 16 নম্বর, ঠিক আছে, আর্টিকেল 16-এ রয়েছে। তো এবার এই ছিল তোমাদের আজকের কোশ্চেন, এই কটা কোশ্চেন আমি আপাতত পেয়েছি। এরপরে আমি তোমাদের আরও কোশ্চেন পেলে সেগুলো দিয়ে দেবো। আর তোমাদের তো বললামই যে টপিক ওয়াইজ ভিডিও দেব, সেই কারণে তোমাদের যদি কোনো টপিক সাজেশন থাকে, যে কোনো টপিকের উপর যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয়, কমেন্ট করো, আমি অবশ্য চেষ্টা করব ভিডিও দেওয়ার, ঠিক আছে? সময় হয় না, তাও চেষ্টা করব যে তোমাদেরকে ভিডিও দেওয়ার, ঠিক আছে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।